একটা কথা কি জানো তো, ভুল সেই করে যে চেষ্টা করে। বাকিদের জীবন তো অন্যের ভুল খুঁজতে খুঁজতে পেরিয়ে যায়। যদি আমি কিছু ভুল করে থাকি, সেটা আমাকে না বলে অন্যদের বলে কি হবে? কারণ ভুলটা তো আমাকেই শুধরাতে হবে। কোটি কোটি মানুষের ভিড়ে মাত্র কয়েকজন ব্যক্তি ইতিহাস রচনা করতে পারেন, আর তারাই ইতিহাস গড়তে পারেন যারা সমালোচনাকে ভয় পায়। গাছ লাগিয়ে তাতে জল না দিলে যেমন গাছ মারা যায়, সেই রকম সম্পর্ক টিকিয়ে রাখার জন্য তার যত্ন নেওয়া দরকার, না হলে সেই সম্পর্কটাও মারা যায়। জীবন যুদ্ধে নিজেকে শক্তিমান হতে হয়, আবার কখনো নিজেকে অর্জুন হতে হয়। পৃথিবীতে দুটো জিনিস আজও মাপা যায়নি, এক মায়ের মমতার গভীরতা, আর দুই বাবার ক্ষমতার উচ্চতা। যেখানে ব্যর্থতার উপহাস করা হয় আর সফলতার প্রতি হিংসা প্রকাশ করা হয়। প্রত্যেকটা ঘড়ি জানে যে সে অবধি হয়তো মাটিতেই পড়তে হবে, কিন্তু তার আগে একবার অন্তত আকাশটা ছুঁতে হবে। তাই তুমি তোমার জীবনের সময় পেরিয়ে যাও, একবার হলেও সফলতাকে অর্জন করার চেষ্টা করো। একটা কথা কি জানো তো, আমরা সবাই বুঝি কম, বোঝাই বেশি। সেই জন্য আমাদের জীবনের সমস্যা অনেক বেশি। কথা বলার উপর নির্ভর করেছে যে সামনের মানুষটি আপনার কথা শুনবে কিনা। ফুল ফোটে ঝরে গেলে যেখানে আর দ্বিতীয়বার ফুটতে পারে না, সেই রকম একটা খারাপ কথা মুখ থেকে বেরিয়ে গেলে সেটাকে আর ফেরত নেওয়া যায় না। আমাদের আশা আকাঙ্ক্ষা আমাদের জীবনের সব থেকে বড় দুঃখের কারণ। একটা কথা সবসময় মনে রেখো, অন্যের খারাপ ছিনিয়ে নেওয়া খারাপ থেকে খালি পেটে থাকা অনেক ভালো। সেই বাড়িতে মেয়ে বউদের হাসির আওয়াজটা শুনতে পাওয়া যায়। একটা কথা সব সময় মনে রেখো, অন্যের খাবার ছিনিয়ে খাবার থেকে খালি পেটে থাকা অনেক ভালো। সেই বাড়িতে মেয়ে বউদের হাসির আওয়াজটা শুনতে পাওয়া যায়। সেই বাড়িতে কোনোদিনও বস্তু দোষ থাকতে পারে না। দোষ সবার থাকে, কারোরটা জানা যায় আর কারোরটা জানা যায় না। ছোট্ট ছোট্ট ব্যাপার নিয়ে খুশি খোঁজার চেষ্টা করুন, দুঃখ এমনিতেই চলে যাবে। ভুল করলে সময় থাকতে ক্ষমা চেয়ে নেওয়া ভালো। দেরি হয়ে গেলে আর ক্ষমা চাইবার সুযোগ পাবেন না। যে পিতা কন্যাদান করেন তার ক্ষমতা নিয়ে কখনো প্রশ্ন তুলবেন না। হিরে খুঁজতে চাইলে অন্ধকারের প্রয়োজন, কারণ আলোতে তো কাচের টুকরোকেও হিরে মনে হয়। আমরা ঘুমিয়ে স্বপ্ন দেখি, কিন্তু উপরওয়ালা আমাদের প্রত্যেক দিন ঘুম থেকে জাগিয়ে দেয়, যাতে আমরা সেই স্বপ্ন পূরণ করতে পারি। পরপর ব্যর্থ হলেও হতাশ হবেন না। কখনো কখনো চাবির গোছায় শেষ চাবিটাতেও তালা খুলে। আপনার মুখ থেকে বেরোনো যে কথাগুলোতে রাগ এবং অহংকার থাকে, সেই কথাগুলোই আপনার এক সময় লজ্জার কারণ হয়ে দাঁড়াবে। সবাই এখানে ভালো মানুষের মুখোশ পরে আছে, সেই সত্যিকারের ভালো আর কেউ নয়, সেটা খোঁজা আপনার দায়িত্ব। যারা আপনাকে হিংসা করে তাদের উপর কখনো রাগ করবেন না, কারণ তারাই একমাত্র বোঝে সে আপনি তাদের থেকে অনেক এগিয়ে আছেন। দুঃখ কেটেন, প্রাণ খুলে হাসুন, সবার জীবনে সমস্যা আছে। ভালো খারাপ তো একটাই দৃষ্টিভঙ্গি। জীবন মানে তো কখনো রোদ কখনো বৃষ্টি। পড়লে জলের মতো হয়, নিজের রাস্তা নিজেই তৈরি করে নেয়।
পথের মতো হয়েও না, অন্যের রাস্তা আটকে রেখো না। কেউ যদি তোমার দিকে ইট ছুঁড়ে সেটা দিয়ে বাড়িয়ে বানিয়ে নিন, তাহলে তুমি সফল বলে পরিচিত হবে। সমুদ্রে যেমন সব সময় ঝড় ওঠে না, অনেক সময় সমুদ্র শান্ত থাকে, ঠিক সেই রকমই সব দিন সবার খারাপ সময় যায় না, কোন কোন একদিন ভালোই যায়। উপরওয়ালা উপরে ভরসা পড়ে থাকলে তিনি যা লিখেছেন কপালে সেইটুকুই হবেন। আর যদি ভরসা নিজের উপর করো তাহলে তুমি যেটি চাইবে সেটাই পাবে। সন্তান যতই বড় হয়ে যাক না কেন, তার জন্য মায়ের আঁচল কখনো ছোট মনে হয় না। যখন আপনি ভিতর থেকে একবারই ভেঙে পড়েছেন, তাই আপনার মুখে হাসি লেগে আছে, তাহলে বিশ্বাস করুন পৃথিবীতে কোনো শক্তি নেই যে আপনার মুখের হাসি কাটতে পারে। নিজের একবার অন্যের জায়গায় বসিয়ে দেখবেন, আপনি অন্যদের যতটা খারাপ ভাবছেন তারা ঠিক ততটাই খারাপ নয়। একজন পিতা নিম্ন গাছের মতো হয়, হ্যাঁ, নিম গাছের পাতা হয় তো তিতো। কিছু ছায়া সবসময় ঠান্ডা, ঠিক সেই রকমই বাবার কথাগুলো হয়তো অনেক সময় শুনতে খারাপ লাগে, কিন্তু নিজের রোদে পুড়েও তিনি সবসময় তোমার মাথার ছাতা ধরে থাকেন। কথা বলার একটা ধরন থাকা চাই, যারা খিটখিট করে কথা বলেন তারা মধু বিক্রি করতে পারেন না, আর যারা মিষ্টি মিষ্টি করে কথা বলেন তারা লঙ্কাকেও বিক্রি করে দেয়। যে বা যা আপনার কাছে আছে তাকে যত্ন করুন, যে বা যা আপনার কাছে সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করবেন না। আমাদের সমাজে বর্তমান অবস্থায় বাড়ির দলিল খুব সাবধানে রাখি, কিন্তু মা বাবার ওষুধের প্রেসক্রিপশন কথাই যেন হারিয়ে দায়িত্ব নেয়নি। হাসি একটা অদ্ভুত জিনিস, যাকে উপহার দেওয়া হয় তার জীবন বদলে যায়, আর যে উপহার দেয় তার কোনো ক্ষতি হয় না। সময় কাকে কখন কোন পরিস্থিতি এনে দাঁড় করাবে সেটা কেউ বুঝতে পারবেন না। এমনই উপরওয়ালা জানতেন না যে পরের দিন তাকে সিংহাসন পাবেন না, বনবাস। কোকিল নিজের ভাষা বলে তাই সে স্বাধীন, পিয়া আর ময়না অন্যের ভাষা বলে তাই সে খাঁচাতে বন্দী। 1 মিনিটের জীবনে এমন কিছু হেরফের হয় না, কিন্তু কিছু করার আগে 1 মিনিট ভাবলে হয়তো জীবন বদলে যেতে পারে। কাউকে দানে কখনো দুঃখ দিও না, কারণ দান করা জিনিস একদিন সৎগুণ হয়ে তোমার কাছে ফিরে আসবে। আগুনে পড়লে কেউ ছাই হয়, আবার কেউ সোনা। যে অন্যের আনন্দ দেয়, ওপরওয়ালা তার জীবন থেকে কোনোদিন না কোনোদিন আনন্দ কেড়ে নেন না। একটা কথা কি জানো তো, সত্যের পথ চলা ভালো, কারণ এখানে কম্পিটিশন কম। সবসময় যে প্রদীপের আলোতে ঘর আলোকিত হয়, কিছু কিছু কখনো কখনো বাড়ির মেয়েরাও ঘরকে আলোকিত করে রাখে। জল যদি মর্যাদা ভাঙে, তাহলে কিছু কিছু শব্দ যদি তার মর্যাদা ভাঙে, তাহলে হয়তো তার জীবন সার্থক। আর মৃত্যুর পরে সারা বিশ্ব তাকে মনে রাখে। আমাদের কান দুটো আর মুখ একটা, কেন জানো? যাতে আমরা একটা কথা বললে অন্তর দুটো কথা শুনি। এখনকার দিনে মন লাগানোর থেকে গাছ লাগানো অনেক ভালো, কারণ কমসে কম অক্সিজেন দেবে। তোমাদের কাছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ততক্ষণ সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার।